সুন্দর হাত পেতে কে না চায়, কিন্তু এই হাত সুন্দর পাওয়ার জন্যে তার জন্য কিন্তু করা দরকার মাসে একবার হলেও ম্যানিকিওর। এই ম্যানিকিওর তোমরা পার্লারে না গিয়ে ঘরে কিভাবে খুব সহজে করতে পারো তারই কিন্তু রেমেডি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইরা বিউটি অ্যান্ড হেলথ চ্যানেল, আর আমি হচ্ছি ইরা। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ম্যানিকিওরের একটা ভিডিও, যেটা কিন্তু খুব সহজে ঘরে বসে তোমরা করে ফেলতে পারবে, এক্সট্রা টাকা খরচা না করে ঘরে থাকা জিনিস দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবে। ম্যানিকিওর করার প্রথম স্টেপই হচ্ছে নেল পালিশগুলোকে তুলে ফেলা। আগের যে নেল পালিশগুলো আমাদের আঙুলের মধ্যে লাগানো আছে নখের মধ্যে, সেগুলোকে উঠিয়ে ফেলা। তার জন্য কিন্তু যে কোনো রিমুভার নিয়ে নেবে। আমি দেখো এখানে নর্মাল একটা রিমুভার নিয়ে নিয়েছি আর সঙ্গে কটন নিয়েছি। এই দুটোর সাহায্যে কিন্তু আমি খুব ভালো করে আমার হাতের নেল পালিশগুলো তুলে ফেলবো। এভাবে করেই কিন্তু তোমাদেরকেও আগে ফার্স্ট নখের নেল পালিশগুলো, পুরনো যে নেল পালিশ লেগে আছে সেগুলোকে তুলে ফেলতে হবে। দেখো আমি এখানে কটন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নেল পালিশগুলো তুলে ফেলেছি। এরকমভাবেই কিন্তু তোমাদের পুরো নখের নেল পালিশ আগে তুলে ফেলতে হবে। নেল পালিশ তোলা হয়ে গেলে তারপর কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ করার জন্যে নিয়ে নেবে একটা গামলির মধ্যে, ছোট গামলির মধ্যে ঠান্ডা একটু জল, তার সঙ্গে নেবে হালকা উষ্ণ গরম জল। বেশি গরম জল নিয়ে নেবে না, নাহলে কিন্তু হাত আবার পুড়ে যাবে। যতটা তোমাদের স্কিন সহ্য করতে পারে ঠিক ততটাই কিন্তু গরম জল এখানে ব্যবহার করবে। হালকা উষ্ণ গরম জল নেওয়া হয়ে গেলে তারপর এটার মধ্যে দিয়ে দেবে হাফ লেবু রস, দিয়ে দেবে লেবুর রস চিপে দিয়ে দেবে, আর লেবুর খোসাটাও ওটার মধ্যে দিয়ে দেবে। তারপর ওর মধ্যে দেবে 1 চামচের থেকে একটু কম শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো বা বডি ওয়াশ ইউজ করতে পারো। দেওয়া হয়ে গেলে তারপর ওটার মধ্যেই দিয়ে দেবে নুন। নর্মাল যে নুন আমরা খেয়ে থাকি সেই নুনই এখানে ব্যবহার করবে, একদম অল্প পরিমাণে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে তারপর একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এই দুটো হাতকে নিয়ে খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রাখবে। 5 থেকে 6 মিনিট ডুবিয়ে রাখবে জলের মধ্যে, যাতে হাতের জমে থাকা ময়লাগুলো উঠে আসে। 5 থেকে 6 মিনিট একটু জলের মধ্যে ডুবিয়ে রাখার পর তারপর কিন্তু নখগুলোকে পরিষ্কার করতে হবে। নখ পরিষ্কার করার জন্য দেখো এখানে ব্যবহার করছি আমি ব্রাশ। তোমরা এরকম ব্রাশ ইউজ করতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু ব্রাশ দিয়ে নখগুলো পরিষ্কার করে ফেলবে। এভাবে করে নখ পরিষ্কার করলে কিন্তু তোমাদের নখ সবসময় পরিষ্কারও থাকবে, আর নখ কিন্তু খুব তাড়াতাড়ি লম্বাও হবে। নখ যত বেশি পরিষ্কার রাখবে তত কিন্তু তাড়াতাড়ি লম্বা হবে। খুব ভালো করে ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করা হয়ে গেলে তারপর কি করবে, নর্মাল জল দিয়ে হাত ধুয়ে ফেলবে। আমি দেখো হাত ধুয়ে অলরেডি চলে এসেছি। হাতের মধ্যে দেখতে পাচ্ছি নখগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমার আঙুলে দেখতে পাচ্ছ একটা কালির দাগ, এটা কিন্তু কালি। এটা আমি ভোট দিয়েছিলাম মে মাসে, তখন দিয়ে কিন্তু এই কালিটা আমার আঙুলের মধ্যে রয়ে গেছে, যাচ্ছে না কোনো মতেই। হাত তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার কিন্তু বানাতে হবে স্ক্রাব। স্ক্রাব বানানোর জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। এরকম একটা বাটি নিয়ে নেবে, আর বাটির মধ্যে নিয়ে নেবে 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর সঙ্গে নেবে 1 চামচ কফি, আর সঙ্গে অল্প একটু চিনি। আমরা যে নর্মাল চিনি খেয়ে থাকি সেই চিনি ব্যবহার করবে, একদম অল্প পরিমাণে। আর তারপর এর মধ্যে দিয়ে দেবে অল্প একটু নারকেল তেল, 1/2 চামচের মতন দিলেই হবে। তারপর ওইগুলো মেশানোর জন্য ব্যবহার করবে গোলাপ জল। লাস্টে অল্প একটু গোলাপ জল দিয়ে তারপর সবগুলোকে মিশিয়ে নেবে। খুব ভালো করে একটু মেশালেই কিন্তু আমাদের এরকম মিশিয়ে নিলে কিন্তু আমাদের এরকম স্ক্রাব রেডি হয়ে যাবে। এবার এটাকে নিয়ে খুব ভালো করে পুরো হাতে মাসাজ করবে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই করবে। এভাবে করে স্ক্রাব নিয়ে পুরো হাতে সার্কুলার মোশনে খুব হালকা হাতে মাসাজ করবে। এভাবে করে মাসাজ করলে কিন্তু ডেড স্কিন দূর হবে, সঙ্গে সানটান থাকলে সেটাও রিমুভ করতে সাহায্য করবে। যাদের তোমাদের চামড়াগুলো শক্ত হয়ে গেছে হাতের, তাদের কিন্তু চামড়াকে সফট করতেও সাহায্য করবে। আর হাতের চামড়াকে ময়শ্চারাইজ প্রোভাইড করতে সাহায্য করবে। এটার মধ্যে নারকেল তেল রয়েছে যেহেতু। খুব ভালো মতন কিন্তু 5 থেকে 6 মিনিট ভালো করে সার্কুলার মোশনে মাসাজ করতে হবে, স্ক্রাব করতে হবে। এভাবে করে স্ক্রাব করা হয়ে গেলে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে ফেলবে। জল দিয়ে হাত ধোয়ার পরেই তোমরা দেখতে পাবে হাতটা কিন্তু অনেক সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর আগের থেকে বেশি গ্লো করছে। আর লাস্ট স্টেপ ফলো করলে কিন্তু পুরোটাই আমাদের রেমেডিটা কমপ্লিট হয়ে যাবে। হাত ধোয়ার পর কিন্তু তোমরা চাইলে কিন্তু তোমাদের নখটাকে একটু কাটিংও করে নিতে পারো। তারপর নেল ফাইলার দিয়ে নখটাকে একটু নেল ফাইলও করে নিতে পারো। এভাবে করে নিতে পারো। আমার কিন্তু অলরেডি সব কিছু করা আছে, সেই জন্য আমি নখ কাটছিও না আর ফাইলও করছি না। তোমাদের যদি দরকার লাগে তোমরা সেটাও করে নিতে পারো এই স্টেপের পর। লাস্ট স্টেপ করার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। এরকম একটা বাটি নিয়ে নেবে, আর এই বাটির মধ্যে নিয়ে নেবে
কোলগেট, সাদা কালারের যে কোলগেট আসে এই কোলগেটটাই কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে। আর তার সঙ্গে নিয়ে নেবে অল্প একটু খাবার সোডা। খাবার সোডা যদি না থাকে তোমরা কিন্তু এখানে ইনোও ব্যবহার করতে পারো। কোলগেট আর খাবার সোডা নেওয়া হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাস্তুরি হলুদ। কাস্তুরি হলুদ যদি না থাকে খাবার হলুদও ব্যবহার করতে পারো, কিন্তু খাবার হলুদ ইউজ করলে পরিমাণ দেবে একদম কম, 1 চিমটির মতো। তারপরে এর মধ্যে মিশিয়ে দেবে 3 থেকে 4 ফোঁটা লেবুর রস দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লেবুর রস দেওয়ার পর কিন্তু খোসাটা ফেলে দেবে না, রেখে দেবে। ওই লেবুর খোসাটা আমাদের পরে কাজে লাগবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেলে তারপর কিন্তু 2 হাতে লাগিয়ে নেবে খুব ভালো করে। পুরো হাতেই তোমরা চাইলে কিন্তু লাগিয়ে ফেলতে পারো। আমি শুধু ভিডিওতে দেখানোর জন্য কিন্তু অল্প একটু 2টো হাতে লাগিয়ে দেখাচ্ছি। আর তোমরা কিন্তু চাইলে পুরো হাতেই এটাকে লাগাতে পারো। এভাবে করে ব্রাশ দিয়েও লাগাতে পারো, আবার চাইলে হাত দিয়েও লাগাতে পারো। খুব ভালো করে এই প্যাকটাকে লাগিয়ে ফেলবে। এই প্যাকটা কিন্তু খুব ভালো সানট্যান রিমুভ করতে সাহায্য করে, সঙ্গে কিন্তু আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে। ধুলোবালি জমে থাকলে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে, দাগ ছোপ থাকলে সেটা হালকা করতে সাহায্য করবে। খুব ভালো করে কিন্তু হাতের মধ্যে প্যাকটা লাগানো হয়ে গেলে তারপর কিন্তু এভাবে করে রেখে দেবে 10 মিনিট। টানা 10 মিনিট এটাকে রাখবে ঘড়ি ধরে। তারপর গিয়ে কিন্তু আমরা যে লেবুর খোসা রেখে দিয়েছিলাম সেই খোসা দিয়ে মাসাজ করতে হবে। প্যাকটা লাগানোর 10 মিনিট হয়ে গেলে তারপর কিন্তু এভাবে করে লেবুর খোসাটা দিয়ে খুব সুন্দরভাবে হালকা হাতে সার্কুলার মোশনে মাসাজ করবে। এভাবে করে মাসাজ বা স্ক্রাব করলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হাতে থাকা দাগ ছোপ পরিষ্কার করবে, বা যে যে জায়গাতে সানট্যান রয়েছে এখনো পর্যন্ত যায়নি সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। স্কিন কালার ফেয়ার করবে। এভাবে করে কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে 2টো হাতে মাসাজ করতে হবে। টাইম নিয়ে একটু মাসাজটা করবে। করা হয়ে গেলে কিন্তু নর্মাল জল দিয়ে 2টো হাত ধুয়ে ফেলবে। তো দেখো আমি কিন্তু হাত ধুয়ে অলরেডি চলে এসেছি। হাতটা দেখতে পাচ্ছ কত বেশি উজ্জ্বল লাগছে, ফর্সা লাগছে। এবার কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নেল পলিশ হাতের মধ্যে লাগিয়ে ফেলতে পারো। আমি আমার পছন্দ অনুযায়ী নেল পলিশ লাগাচ্ছি। আর তোমরা কিন্তু এই যে ম্যানিকিওর, এই ম্যানিকিওরটাকে কিন্তু মাসে 2বার করে করতে পারো। তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। হাতের মধ্যে সানট্যান পড়বে না, হাত কিন্তু সবসময় পরিষ্কার ফর্সা চকচকে থাকবে, ক্লিন থাকবে। আর হাতের চামড়াও কিন্তু নরম থাকবে। আর নখ পরিষ্কার থাকবে। নখ পরিষ্কার থাকলে কিন্তু নখ খুব তাড়াতাড়ি লম্বা হয়। তো দেখো আমি কিন্তু একটা হাতে অলরেডি নেল পলিশ লাগিয়ে নিয়েছি। আমি এরকম করেই কিন্তু আমার ম্যানিকিওর করি বাড়িতে। তোমরাও কিন্তু এভাবে করে ঘরে বসে খুব সহজেই ম্যানিকিওর করে ফেলতে পারবে, ঘরের জিনিস দিয়ে বেশি টাকা খরচা না করে, পার্লারে না গিয়ে খুব সুন্দর এরকমই রেজাল্ট দেখতে পাবে। তো বন্ধুরা এভাবে করে খুব সহজেই ঘরে বসে তোমরা ম্যানিকিওর করতে পারো, একদম কম খরচে, পার্লারে না গিয়ে এরকম সুন্দর রেজাল্ট দেখতে পাবে। হাত কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।